প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা এখনকার প্রতিবেদনটি দেখতেছেন, দেখে হয়তো বুঝতে পারতেছেন যে আমার পাশে একজন ছোট ভাই রয়েছে। ওকে ফাঁসি নেওয়ার উদ্দেশ্যটি হচ্ছে কি, ও হচ্ছে সিলেট হবিগঞ্জে থেকে এসেছে আমাদের এলাকাতে কাজ করার জন্য, এমনকি বেড়ানোর জন্য। তো ছোট ভাই, তুমি যে আমাদের এলাকাতে আসছো ঘুরতে বা কাজ করতে আসছো, তোমার আব্বু আম্মুকে ছেড়ে, তো আমাদের এলাকাতে থাকতে মানে তোমার আব্বু আম্মু শূন্যতাটা কেমন দেখতেছো? আব্বু আম্মুকে ছাড়া থাকতে তো অনেক কষ্ট লাগতেছে। কষ্ট লাগতেছে? আচ্ছা, তুমি যদি পড়াশোনা করতে তাহলে কি এই কষ্টটা লাগতো? হ্যাঁ, জি, পড়াশোনা বাদ দিলে কেন? আমার ব্রেনে কাজ করে না, এই জন্য আমি পড়ালেখা করি না। এই চেষ্টা করছি, প্রচুর চেষ্টা করছি আমি। আপনি কতটুকু পড়াশোনা করছো? কতটুকু ক্লাস 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 আমি হিফজে পড়ছি মাদ্রাসাতে করছো? আচ্ছা, 15। পড়া কমপ্লিট করছো, পরে আর চেষ্টা করছো, পারো না, তাই তো? 15 পারা কমপ্লিট করার পরবর্তী সময় তুমি তো আর কিছু চেষ্টা করলে হয়তো 30 পারা কমপ্লিট করে ফেলতে পারতে, তো বাদ দিয়ে দিলে কেন? আমার হাত ভেঙে গিয়েছিল, এই জন্য হাতে ব্যথা পাইছি, পড়ালেখার থেকে সরে যাইছি। আচ্ছা, তার ওরা মানে ওই যে গ্যাপ হয়ে যাওয়ার কারণে তুমি আর এই যে মাদ্রাসায় আর যাওয়ার চেষ্টা করো না। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে একটু গ্যাপ ছিল, যে তুমি একটা ইনজুরি হওয়ার কারণে, গ্যাপ হয়ে যাওয়ার কারণে পড়াশোনা আর অগ্রসর হতে পারো না। এটা হচ্ছে মূল থিম। তো প্রিয় দর্শক, আপনারা হয়তো ওর কথা শুনে বুঝতে পারতেছেন যে ও কিন্তু চেষ্টা করেছিল, 15 পারা কোরআন শরীফও সে মুখস্থ করেছিল, তাই তো? জি। তো এখন যে আমাদের কুমিল্লাতে থাকতেছ, তো তুমি একটা কাজও অলরেডি করতেছ, এই কাজ করতে তোমার কাছে কেমন মনে হচ্ছে? কষ্ট না? অনেক কষ্ট। এই কাজ শিখে তুমি কি হতে চাও? কাজ শিখে কি হতে চাও? কাজ শিখে আমি নিজে পেয়ে দাঁড়াতে চাই, অন্যজনকে আমি সাহায্য করতে চাই। তোমার মতন যারা আছে তাদের উদ্দেশ্যে কি বলবো? যারা আমার মতন আছে তাদেরকে আমি বলবো একটা কথা, যাতে এরা লেখাপড়া করে আমার মতন না হয়। তোমার মতন যাতে না হয়। আচ্ছা, তোমার মুখে কিন্তু আমরা হাসি দেখতেছি, কিছু লুকিয়ে আছে কিনা এই হাসির আড়ালে? আমরা ছেলে মানুষ, কষ্ট থাকলেও কষ্টকে বুঝবে না, হাসি মুখে থাকতে হবে। আচ্ছা, তুমি এত গুছিয়ে কথা কিভাবে বলতে পারো? আগে থেকে চর্চা করতে নাকি? এই যে চর্চা করতে না, এভাবে পারো তুমি এত গুছিয়ে কথা বলতে? আচ্ছা, তোমার আব্বু কি করে? কৃষিকাজ। কৃষিকাজ করে। আম্মু তো গৃহিণী, বাসাতে থাকে। জি। আচ্ছা, এই যে আমাদের কুমিল্লা জেলাতে আইসা তোমার কাছে কেমন মনে হচ্ছে? এলাকাটি কেমন, বা তোমার সাথে এখানকার মানুষে কেমন ব্যবহার করে? এখানকার মানুষ আমার সাথে অনেক ভালো ব্যবহার করে। আমি এরিয়াতে ঘুরে আনন্দ পাই, অনেক ভালো লাগে আমার কাছে। আচ্ছা, আমাদের এলাকাটি কেমন? অনেক সুন্দর। কুমিল্লার মানুষকে তুমি কেমন চোখে দেখো? কুমিল্লার মানুষ আমার কাছে অনেক ভালো লাগে। আচ্ছা, ধন্যবাদ।